সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ সকাল ৮টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে দেশ জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ। বেলা ৩টায় কেন্দ্রীয় মিছিল ও রাতে থাকছে শ্রীকৃষ্ণ পূজার আয়োজন। রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। পরে মিছিলটি প্রতি বছরের মতো এবারও একই পথ ঘুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জন্মাষ্টমীর আয়োজন নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই মুহূর্তে সিরাজগঞ্জের আয়োজন সম্পর্কে জানাবেন, সারাদিনে আর কি আয়োজন থাকছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ শহরের সরকারি ভাসানী কলেজের সামনে। আমি যদি দেখাই যে সিরাজগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের যুগবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শোভাযাত্রা উপলক্ষে আলোচনা সভা অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে। এখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আমরা দেখছি যে সিরাজগঞ্জ শহরের সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন মন্দির এবং মণ্ডপ থেকে তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এখানে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এখানে শ্রীকৃষ্ণ, রাধিকা, তারপরে বাসুদেব এইগুলো সাজিয়ে নিয়ে এবং বিভিন্ন বাদ্য বাজনা সাজে সজ্জিত হয়ে এখানে সনাতন ধর্মাবলম্বীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করেছে। সিরাজগঞ্জ শোভাযাত্রার পরে থাকবে বিভিন্ন মন্দিরে আলোচনা সভা, প্রতিযোগিতা এবং ধর্মীয় সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন মন্দিরে মণ্ডপে কিন্তু আসলে পূজা অর্চনা করা হবে। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা তারা জন্মাষ্টমী উপলক্ষে উপবাস করবেন এবং উপবাস করে তারা তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ আছে গীতা, সেই গীতা পাঠ করবেন। এখন আমরা দেখছি যে অনুষ্ঠানের যে আলোচনা পর্ব, সেই আলোচনা পর্ব শুরু হচ্ছে এবং এখানে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে যারা র্যালিতে অংশগ্রহণ করবে তারা এসেছেন এবং এখানে এই মুহূর্তে স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অংশগ্রহণ করেছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে নগর সংকীর্তন নিয়ে কীর্তনীরাও অংশগ্রহণ করেছে। এক কথা বলতে গেলে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখন সিরাজগঞ্জ শহরে ভাসানী কলেজের সামনে। এবং আজকের এই সেই জন্মাষ্টমী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখা তারা কিন্তু সিরাজগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।